हाय फ्रेंड्स, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গীতাস ওয়ার্ল্ড। আজ আমি সাবুর পরোটা বানিয়ে দেখাবো। নিরামিষ দিনে আমরা অনেক সময় ভাবি কী রান্না করা যায়, তখন যদি কম সময়ের মধ্যে এই সাবুর পরোটা বানিয়ে নেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে, বাড়ির সকলেই পছন্দ করবে। আর এই সাবুর পরোটা 2-3টে অনায়াসেই গরম গরম খেয়ে নেওয়া যায়, এর সাথে কিছুই লাগে না। এখানে আমি 200 গ্রাম সাবুদানা নিয়েছি। এবার সাবুটা ভালোভাবে ধুয়ে নেব, 2-3 বার ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি এখানে ছোট সাবুদানাটা নিয়েছি। তারপর আমি এখানে 300 ml জল দিয়ে নিলাম। তারপরে 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা পরে দেখিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা, সাবুটা পুরো জল সোপ করে নিয়েছে, পুরো নরম হয়ে গেছে। এবার আমি একটা বড় বাটির মধ্যে সাবুটা নিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। নুনটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এবার ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি ওই বাটি মেপেই 100 গ্রাম আটা দিয়ে নিলাম। এবার আটাটা ভালোভাবে সাবুর সাথে মিশিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নিতে হবে, এতে করে সাবুটা আরও সফট হয়ে যাবে। এরপরে আমি 1 কাপ জল দিয়ে নিলাম। জলটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশানো হয়ে গেছে, দেখুন আপনাদের দেখিয়ে দিলাম। এদিকে আমি বিনস নিয়েছি, সেটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তারপরে আমি আদা কুচো নিয়েছি, এটাকে লম্বা লম্বা গ্রেট করে নিয়েছি। ধনেপাতা নিয়েছি কিছুটা, আর একটা বড় সাইজের টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এদিকে আমি কাঁচা পাকা লঙ্কা কেটে নিয়েছি ছোট ছোট করে। এবার একে একে সব উপকরণ আমি দিয়ে নিচ্ছি। যদি ভিডিওটা এতটুকু ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর যে সকল বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করে দেবেন। আমার রিচ অনেক কমে গেছে। এরপরে এখানে আমি সাদা জিরা দিয়ে নিলাম আর কিছুটা চিনি দিয়েছি। তারপরে আমি ম্যাগি মশলা দিয়ে নিলাম। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, ব্যাটারের ঘনত্ব আপনাদেরকে দেখিয়ে দেব, ঠিক এই রকম হতে হবে। এরপর আমি প্যান গরম করে তাতে আমি 1 চামচ সাদা তেল দিয়ে নিয়েছি। তারপরে 1 হাতা করে ব্যাটার দিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে রাখবো 1 মিনিটের মতন। 1 মিনিট পরে উল্টে দিলাম। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। এইভাবে বানাবেন, বাড়ির সকলেই পছন্দ করবে। আর এই সাবুর পরোটা খেলে ক্লান্তি দূর হয়, আর সাবুতে ভরপুর ক্যালসিয়াম থাকে। সেই জন্য আমাদের প্রত্যেকেরই সাবুর যে কোনো রেসিপি মাঝে মধ্যে করে খাওয়া উচিত। এইভাবে আমি প্রত্যেকটা পরোটা করে নেব। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা করা হয়ে গেছে। নিরামিষ দিনে একবার হলো এইভাবে বানাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আপনাদের আমি এপিট ওপিট ভালোভাবে দেখিয়ে নিলাম। এরপর আমি ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে, খেতে কিন্তু খুবই মজার। তাহলে এইভাবে বানিয়ে নেবেন। আজ এই অবধি বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অজস্র ধন্যবাদ।